সো গাইজ এখন বাজে দুপুর 2টো, 2:30 বাজে। 2টো ঠিক না, 2:30 বেজে গেছে। এই দেখুন আমার মেয়ে সব পড়াশোনা ফেলে রেখে দিয়ে দেখুন খেলছে। এই দেখুন খেলছে। ওর এপ্রিল মাস থেকে 1 তারিখ থেকে পরীক্ষা, ও বসে বসে খেলছে। দেখুন ওই পড়তে ছিল, পড়া মাঝখানে একটু খেলে নিচ্ছে। স্নান গরম জল করে দিয়েছি। এই দেখুন আজকে ওর স্কুল ছুটি পড়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দেখে আজকের থেকে ছুটি পড়লো। 3 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো টানা 18 দিন ওর ছুটি, তাই 18 তারিখ পর্যন্ত স্কুল যাবে না। তো আমি এখন রান্না বসিয়েছি। দেখুন আমার ভাত হচ্ছে এখানে, আর আজকে রান্না করবো আমি বাঁধাকপি। দেখুন আজকে আপনারা আমার রেসিপিটা বাঁধাকপি যে করবো। দেখুন কাজের মেয়েটা এসে ঘরটার সব মুছে দিয়ে গেছে, বাসন টাসন আমার সব মানে মেয়েটা সব মেজে ঘষে দিয়ে গেছে। তো এখন আমার মেয়ে বাথরুমে গেছে, ও বাথরুমে স্নানের জল আছে স্নান করার জন্য। এই দেখুন রেসিপিটা বাঁধাকপি। আজকে আমাদের শনিবার নিরামিষ, তাই নিরামিষভাবেই করছি। দেখুন এই আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে। আপনারা কে কে বাঁধাকপি দিয়েছেন? নিরামিষ বাঁধাকপি, অনেকে বাঁধাকপি মাছের মাথা দিয়েও খায়। আমি গতকাল করেছিলাম মাছের মাথা দিয়ে, তো সেই রেসিপিটা আপনাদের দেখানো হয়নি। তো দেখুন আলুগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব, নয়তো খেতে ভালো লাগবে না। দেখুন ভালো করে আমি সাঁতরে নিচ্ছি আলুগুলোকে। দেখুন একটু লাল লাল যখন হবে তখন বাঁধাকপিগুলোকে এখানে দিয়ে দেবো, ছুঁড়ে দেবো। আমি নুন দিচ্ছি। দেখুন আমি নুন দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে, নুন মধ্যে নুন দিয়ে দিলাম। এই দেখুন এবার কিছুক্ষণ করে সাঁতলাবো। অনেকেই সাদা জিরা সম্বার দিয়ে বাঁধাকপি করে, কিন্তু আমি সম্বারটা দিইনি। এবার হলুদ দেবো। এই দেখুন তো হলুদ দিয়ে দিচ্ছি এখানে।
আলুগুলোকে। একটু লাল লাল করে না ভাজলে না আলুগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। এই দেখুন, এইবার বাঁধাকপিগুলোকে আমি এখানে দিয়ে দেবো। বাঁধাকপিগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি গরম জলে, একটু সেদ্ধ করে না নিলে আবার গ্যাস হয়ে যায়, ওই কারণে আমি বাঁধাকপিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। একটু ভাপিয়ে নিতে হবে আর কি, না ভাপিয়ে নিলে পরে কি বলুন তো গ্যাস হয়ে যায় বাঁধাকপিতে, ওই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে। এই দেখুন, নিরামিষ বাঁধাকপি। কালকে বাঁধাকপি করেছিলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম। তো আজকে শনিবার আমরা নিরামিষ খাই, তো এই জন্য বাঁধাকপি। এ দেখুন ভাত হচ্ছে, ভাত আর কাঁচামরিচ ডাল করবো। এখনও ডাল করিনি, ওর বইটার পরে ডাল করবো। এই দেখুন আমি একটু নুন দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে। ভালো করে একটু না সাতলালে তো হবে না, একটু ভালো করে সাতলাতে হবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি, হয়তো সাদা সাদা দেখাবে হলুদ না দিলে। এবার টমেটো আমি কেটে রেখেছি, এই টমেটো লঙ্কা আছে, এগুলো আমি এখানে দেবো। দেখুন টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে দিলাম। এরকম লঙ্কা দিয়ে দিচ্ছি। আসলে আমার মেয়ে ঝালটা খেতে পারে না দেখে আমার আস্ত করে লঙ্কা দিতে হয়, ভেঙে দিতে পারি না। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এখানে তো আর জল দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু আগে আমি কপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, তার জন্য এখানে আর জল দেওয়ার কোনো ব্যাপার নেই। এটা ভাজা ভাজা হবে, একদম ভাজা ভাজা হলে তারপরে আমি এই গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো।
ওই বাঁধাকপি দিয়ে একটু জলটা ওঠে, ভাপিয়ে নেওয়ার পরে একটু জল উঠবে, তাতে একটু একটু সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। এরকম আপনারা ভাবছেন আমার কড়াইটা কালো কেন? আগে একটা আপনাদের ব্লগে বলেছিলাম, আসলে মেন কথা হচ্ছে আমার গ্যাসটা দিয়ে খুব তাপ ওঠে, তো সেই তাপের জন্য আর কি আমার কড়াইটা এরকম কালো হয়ে গেছে। অনেক যে কাজ করে মানে মেয়েটা, সে মাথায় অনেক চেষ্টা করছে, তোলার চেষ্টা করছি, কিন্তু পারিনি। তো এই কড়াইতে আমি রান্না করি। এই কড়াইটা চেঞ্জ করবো ভাবছি কড়াইটা চেঞ্জ করে দেবো। আবার এটার মধ্যে একটু মিষ্টি দেবো। মিষ্টি না দিলে আবার বাঁধাকপিটা ভালো লাগবে না খেতে। একটু মিষ্টি দিতে হবে তার মধ্যে। এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে আলুগুলো একটু সেদ্ধ হবে, তারপরে এটা অনেক সাঁতলাতে হবে। সাঁতলিয়ে তারপরে আপনার গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। এই দেখুন, ভাতও আমার হয়ে গেছে, ভাত নামাতে হবে। তো ব্লগটা এখন শেষ করছি আপনাদের কাছে। টাটা, বাই বাই।